আসসালামু আলাইকুম। সোনাইমুড়ির আপামর জনতা, হকার, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ নাগরিকদের পক্ষ থেকে আজ আমরা এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড়িয়েছি। দেশের উন্নয়নের চাকা ঘুরছে, সড়ক প্রশস্ত হচ্ছে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু উন্নয়নের নামে যদি মানুষের পেটে লাথি মারা হয়, জীবিকা কেড়ে নেওয়া হয়, তবে সেই উন্নয়ন কার জন্য? আজ সোনাইমুড়ির বুকে যা ঘটছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এ যেন এক মানবিক বিপর্যয়। আমরা আজ জনাব তারেক রহমানের কাছে, জাতির বিবেকবান মানুষের কাছে আমাদের এই খোলা আহ্বান নিয়ে এসেছি। আজ সোনাইমুড়ি বাজারে যে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে তা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। বছরের পর বছর ধরে এই বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের জীবিকা নির্বাহ করছেন। তাদের ঘামের টাকায় চলছে সংসার, সন্তানদের পড়ালেখা। আজ হঠাৎ করে কোনো বিকল্প ব্যবস্থা না করে, পুনর্বাসনের সুযোগ না দিয়ে তাদের উচ্ছেদ করা হচ্ছে। আমরা দেখেছি অতীতেও উন্নয়ন হয়েছে, কিন্তু তখন মানুষের ক্ষতি কমিয়ে তাদের জীবিকার কথা মাথায় রেখে কাজ করা হতো। আজ কেন সেই মানবিকতা, সেই সংবেদনশীলতা হারিয়ে যাচ্ছে? কেন উন্নয়নের নামে সাধারণ মানুষের কান্নাকে উপেক্ষা করা হচ্ছে? এই উচ্ছেদ অভিযানের চেয়েও ভয়াবহ যে চিত্রটি আমরা দেখেছি তা হল, কিছু তথাকথিত হাইব্রিড ও অনুপ্রবেশকারী রাজনৈতিক পরিচয়ে এসে সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার করেছে। যারা বিগত 17 বছর ধরে দলের আন্দোলন সংগ্রামে ছিল না, যারা গতকাল অন্য দলের সুবিধাভোগী ছিল, আজ তারা নতুন মুখোশ পরে জনবিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এরা দলের আদর্শকে কলুষিত করছে, সাধারণ মানুষের আস্থা নষ্ট করছে। এরা দলের জন্য বোঝা, জাতির জন্য অভিশাপ। জনাব তারেক রহমান, দলমত নির্বিশেষে আমরা অনেকেই আপনাকে ভালোবাসি। আপনার নেতৃত্বের প্রতি আমাদের গভীর আস্থা। আজ সোনাইমুড়ির এই ক্রান্তিলগ্নে আপনার কাছে আমাদের জোর দাবি, উচ্ছেদ নয়, পুনর্বাসন চাই। বাজার এলাকার ব্যবসায়ীদের পর্যাপ্ত সময় দিন। তাদের জন্য বিকল্প ব্যবসার সুযোগ তৈরি করুন। ফাঁকা জায়গাগুলোতে আগে কাজ শেষ করে তারপর বাজারের দিকে হাত দিন। মানুষের জীবিকা ধ্বংস করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। 2. অনুপ্রবেশকারী ঠেকান, হাইব্রিড রাজনীতি বন্ধ করুন। যারা দলের আদর্শের সাথে বেইমানি করে, যারা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নেয়, সেই অনুপ্রবেশকারীদের অবিলম্বে দল থেকে বিতাড়িত করুন। যারা এদের দলে প্রবেশ করায়, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিন। নতুবা সাধারণ মানুষের যে ভালোবাসা দিয়ে একটি দল গড়ে ওঠে, সেই ভালোবাসাই একদিন হারিয়ে যাবে, যেমনটা আমরা অতীতে দেখেছি। আমরা উন্নয়ন চাই, কিন্তু মানুষের জীবিকা ধ্বংস করে নেয়। আমরা রাজনীতি চাই, কিন্তু নীতি ও আদর্শের ভিত্তিতে। আমরা চাই এমন একটি দল যেখানে জনস্বার্থই হবে সর্বোচ্চ অগ্রাধিকার। সোনাইমুড়ির হকার, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ জনগণের পক্ষ থেকে এই প্রতিবাদ ও আহ্বান। আমাদের এই ন্যায্য দাবি মেনে নেওয়া হোক। জনতার জয় হোক।